আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি বা 1 জানুয়ারি। তো আজকে হচ্ছে বই উৎসব হয় এবং এই দিনে কিন্তু সকল শ্রেণীর শিক্ষার্থীদেরকে নতুন বই দেওয়া হয়। তো বিষয়টা হচ্ছে যে এবারে কিন্তু বই উৎসবটা হচ্ছে না, একই সঙ্গে কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই পাবে এবং কয়টা করে বই পাবে, প্রাথমিকের শিক্ষার্থীরা কয়টা করে বই পাবে, একই সঙ্গে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অর্থাৎ ষষ্ঠ শ্রেণী, সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কয়টা করে বই পাবে, অর্থাৎ আজকে তাদেরকে বই দেওয়া হবে কিনা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 26 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু আজকে বই দেওয়া হবে। তো তোমরা মোট কয়টা করে বই পাবে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। তো সাইটে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে যে 1 জানুয়ারি কোন ক্লাসের শিক্ষার্থীরা কয়টি করে বই পাবে। এটা কিন্তু ইত্তেফাক নিউজে কিন্তু তারা এটা প্রকাশ করছে। তো প্রাথমিকের শিক্ষার্থীরা কয়টা করে বই পাবে, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কয়টা পাবে, সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কয়টা পাবে এবং নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কয়টা করে বই পাবে সেটা আমি তোমাদের টোটালি পরিষ্কার করে দেবো। তো জাস্ট ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাবো। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রাথমিকে 3টি শ্রেণীর বই মিলবে। তো তোমরা যারা প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী অধ্যয়ন করতেছো তোমরা কিন্তু 3টা শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে। এখানে দেখো প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপা হচ্ছে 18 লটে, যার মধ্যে 77 লটের বই ছাপা শেষ হয়েছে। বাকি 28 লটে বই ছাপানো পুনরায় ডেন্টার দেওয়ার দেরি হয়েছে, ফলে সেগুলো ছাপানো সম্ভব হয়নি। তো বিষয়টা হচ্ছে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু বই পাবে এবং তারা কিন্তু 3টা 4টা করে বই পাবে। সম্পূর্ণ বই কিন্তু তাদের দেওয়া নাও হতে পারে। এখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করছে। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যেখানে দেখো যে 70 লটের বই ছাপা হয়েছে সেগুলোর মধ্যে 3টি বই বেশি ছাপা হয়েছে, সেগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত। তো তোমরা যারা প্রথম শ্রেণী, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী তোমরা 3টা করে বই পাবা, বাংলা, গণিত এবং ইংরেজি, এই 3টা বই কিন্তু তোমরা পাবা। তো এখানে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে দেখতে পাচ্ছ চতুর্থ পঞ্চম শ্রেণীর বই নিয়ে সংখ্যা, অর্থাৎ তোমরা যারা চতুর্থ শ্রেণীতে রয়েছে এবং পঞ্চম শ্রেণীতে রয়েছে তোমাদের কিন্তু বই নিয়ে সংখ্যায় রয়েছে। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বই বেশি, তবে তাদের বই ছাপানো এখনো শেষ হয়নি। সবেমাত্র এই 2 শ্রেণীর বই ছাপানোর কাজ হাতে নিয়েছে ছাপাখানা মালিকরা, অনেক ছাপাখানা এখনো চুক্তিতেও করতে পারেনি। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে বই পাবে কিনা বা সামনে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমরা বই পাবা, তবে কতদিন মধ্যে এটা যদি একটু পরিষ্কার করে দেয়। এনসিটি প্রাথমিক বই দেখভাল করছেন উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু। তিনি গণমাধ্যমকে বলেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই ঠিকঠাক পাঠাতে পেরেছি, তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইয়ের কাজ সেভাবে শেষ হয়নি। মাত্র 9 থেকে 10টি উপজেলা চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই পাঠানো হবে, সেগুলো অল্প কিছু শিক্ষার্থী হাতে পাবে। তারা বলতেছে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বইটা পাবে, তবে প্রত্যেকজন শিক্ষার্থী কিন্তু পাবে না, হয়তো কয়েকটা জেলার শিক্ষার্থীরা পাবে, এমনটা কিন্তু তারা এখানে উল্লেখ করছে। এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, মাধ্যমিক ষষ্ঠ সপ্তম বই বেশি পাবে শিক্ষার্থীরা, অর্থাৎ মাধ্যমিকে তোমরা যারা রয়েছে ষষ্ঠ সপ্তম বই বেশিরভাগ শিক্ষার্থী। এখানে দেখো মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই বেশি ছাপাতে পেরেছে পাঠ্যপুস্তক বোর্ড। বিভিন্ন উপজেলায় এই দুটি শ্রেণীর 2টি করে বা 3টি করে বই পাঠানো হয়েছে। তো বিষয়টা হচ্ছে জাস্ট 3টা করে তোমরা কিন্তু বই পাবা, 3টা 4টা করে বই পাবা বা 2টা করে বই পাবা। এই তোমরা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সবচেয়ে বেশি বই পাবে, যেটা এখানে উল্লেখ করছে। তো আগামীকাল একটা ভিডিও আপলোড করছিলাম, সেখানে উল্লেখ করছিলাম যে শিক্ষার্থীরা 3টি থেকে 4টি করে বই পাবে। তো অনেকে সূত্র চেয়েছিল, তো সূত্রটা এখানে দিলাম এবং যে ভিডিওটা আপলোড করছিলাম সেখানে কিন্তু প্রথম আলো থেকে আমি সূত্র দিয়েছিলাম। এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যেখানে দেখতে পাচ্ছ দশম শ্রেণীর বই গেছে 38 জেলায়, অর্থাৎ দশম শ্রেণী তোমরা রয়েছে, অর্থাৎ তোমরা যারা 26 সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের কিন্তু 38 জেলার শিক্ষার্থীদের বই পাঠানো হয়েছে। এখানে দেখো দশম শ্রেণী 1 বছর পরে 26 সাল শুরুতে এসএসসি পরীক্ষা বসতে হবে শিক্ষার্থীদের। এই কারণে এবার দশম শ্রেণীর বই আগে বিতরণ অগ্রাধিকার দিয়েছে সরকার। তারপরও শ্রেণীর 5 ভাগের 1 ভাগ বই ছাপানো হয়েছে মাত্র। তো শ্রেণীর কয়েকটি বিষয় তোমরা হয়তো বই পাবা, 4টি থেকে 5টি বা 3টি 4টি করে বই পাবা, এর বেশি কিন্তু তোমরা পাবা না। এবং তোমরা যারা অষ্টম এবং নবম শ্রেণীতে রয়েছে, দেখো অষ্টম এবং নবম শ্রেণীর বই ছাপা হয়নি, অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছে এবং নবম শ্রেণীতে রয়েছে তোমরা শুধুমাত্র কিন্তু বই নাও পেতে পারো, আর যদি পাও সেক্ষেত্রে 2-1টা করে বই পাবা, তবে প্রত্যেকজন শিক্ষার্থী বা প্রত্যেক স্কুল থেকে বই পাবা এমনটা কিন্তু নয়, এটা কিন্তু এখানে উল্লেখ করছে। তো এখানে নিউজটার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। তারপরেও তারপর যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় এই নিউজটা ভালো মতো পড়ে নিতে পারো। তো এই হচ্ছে আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।